তোমরা আমাকে বারে বারে বলো দিদি ভাই রান্নার ভিডিও আনো, রান্নার ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আজকে রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। রাত্রেবেলা 1 কিলো খাসির মাংস রান্না হলো। রান্নাটা ভালো করে জমিয়ে কষিয়ে করলাম, তো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। আজ বেশ কিছুদিন হলো পুজো আচ্ছা, শনিবার মঙ্গলবার বৃহস্পতিবারের কারণে মাংস হচ্ছে না বাড়িতে, সেই জন্য আজকে 1 কিলো খাসির মাংস আনা হলো। আর তোমরা তো দেখেছো আমি কয়েকদিন আগে গেছিলাম বাপের বাড়িতে, তো সেই জন্য আর ওরা খাসির মাংস এনে খায়নি। আমি আসার পরে রাত্রিবেলা, মানে যেদিন বিকেলবেলা এসেছি সেদিন রাত্রিবেলাতেই শ্বশুরমশাই খাসির মাংস এনেছেন। তোমাদের দাদা ভাইয়ের রাত্রিবেলা বাড়িতে এসে যখন এই হাসিটা দেয় আমার ভীষণ ভালো লাগে। মানুষটা একেবারে সরল সাদা, জীবনের ঘোরপ্যাঁচ বোঝে না। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেলি। যে কোনো মধ্যবিত্ত ঘরে রোজ রোজ যেমন খাসির মাংস হওয়া সম্ভব নয়, আমাদের বাড়িতেও কিন্তু ঠিক তেমন। রোজ রোজ যেমন খাসির মাংস হয় না, তেমনটা যেদিন হয় সেদিন কিন্তু খুবই ভালো লাগে। পরিবারের সবাই একসাথে বসে খাসির মাংসটাকে আনন্দ করে খাওয়া একটা আলাদাই ব্যাপার। 2 পিস খাওয়ার 1 পিস খাও, সবাই মিলে একসাথে বসে যে আনন্দ খাওয়া দাওয়ার, সেটা কিন্তু আমাদের বাড়িতে রাত্রিবেলা করে হয়। তোমরা অনেকেই আমাদের বলো যে রাত্রিবেলা সন্ধ্যার আগে খেয়ে নিতে, বা একবেলা খেতে একবেলা খেতে না। এটা কখনোই সম্ভব নয়। কোনো ডাক্তারই আমাদের বলেনি একবেলা খাও আর একবেলা খেও না, 12 ঘন্টা খাও 12 ঘন্টা খেও না, এমনটা কোনো ডাক্তারই আমাদেরকে সাজেস্ট করেনি। তো আমার যেহেতু সুগার প্রেশার, সেই জন্য আমি আর কি ওরকম ভাবে খেতে পারবো না বললে, কারণ আমার রাত্রিবেলা অলরেডি খিদে পেয়ে যায়। মানে পরিমাণটা যেহেতু কম কম, সেই জন্য আর কি। বৃষ্টি ভেজা একটা সন্ধ্যা, তোমাদের দাদাভাই সন্ধ্যা পেরিয়ে রাত্রিবেলা ভাবলো বৃষ্টি থামবে, কিন্তু বৃষ্টি তো থামার নামই নেই। তাই জন্য রেনকোট পরে চলে এসেছে, তবুও ভিজে গেছে। অনেক সময় হয় কি রেনকোটেও বৃষ্টি মানে না। বৃষ্টি হলো এমন একটা প্রকৃতির দান, যেটা কিন্তু রেনকোট মানে না। প্রকৃতির যে কোনো দানই, ঝড় বৃষ্টি এমনকি রোদ ঠান্ডা, সমস্ত কিছু আমরা যা কিছুই মানানোর চেষ্টা করি না কেন, কখনোই পারফেক্টলি মানে না। তো যাই হোক, সব কথা ছেড়ে রান্নাঘরে চলে আসি। কি রান্না করছি না করছি আগেই তো বলে দিয়েছি, আমি আবার আগে ভাগে সবকিছু বলে দিই, গুছিয়ে হয়তো বলতে পারি না। তো যাই হোক, এই যে খাসির মাংসটাকে একেবারে বারাইপুর থেকে টাটকা টাটকা এনেছে, এটা কোনো ফ্রোজেন না বা ফ্রিজে রাখা হয়নি, একেবারে সদ্য টাটকা ভালো করেই এনেছে। তো আমি এখন বেসিনে রেখে দিয়েছি, এবার আর কি মাংস টাংসগুলো ধুয়ে নেব। তার আগে ভাবলাম আলুগুলো ভেজে নেওয়া যাক, এবং আজকে আমি একটু সর্ষের তেল ব্যবহার করছি। খুব সামান্য সর্ষের তেল ব্যবহার করেছি, ওই 50 গ্রাম মতন। মানে আমি একটু তেল কম রাখি, তবুও বন্ধুরা একটু সর্ষের তেল দিয়ে খাসির মাংস করলে ভীষণ টেস্ট হয়। সাদা তেল দিয়ে তো আমরা এমনিতে রান্না করি, কিন্তু আজকে একটুখানি সর্ষের তেল দিলাম। তারপরে আমি একটু ফোড়ন টোড়ন দিয়ে নিয়েছি। ভাবলাম পেঁয়াজগুলো চাপিয়ে দিই, দিয়ে না হয় মাংসগুলো ধোবো। আর এখন অলরেডি বাজে রাত 10টা সাড়ে 10টা, কিন্তু এখনো পর্যন্ত যদি আমি রান্না না বসাই তাহলে কিন্তু রাত্রেবেলা খেতে দেরি হয়ে যাবে, বা সবাইকে খেতে দিতে দেরি হয়ে যাবে। তো অনেকটা সময়ও লাগবে, যেহেতু খাসির মাংস, মুরগির মাংসতে অতটা সময় লাগে না, খাসির মাংসতে অনেকটা সময় লাগে। আর আমি যখন এই 1 কিলো অল্প এরকম খাসির মাংস হয়, তাহলে আমি কিন্তু বা লোকজন আসে তখন কিন্তু আমি কড়াইতে করি না। কিন্তু বাড়িতে যখন এভাবে রাত্রে কোনোদিন রান্না বান্না করি, তাহলে আমি কড়াতে করে কষিয়েই করতে ভালোবাসি। তোমরা অনেকে বলবে প্রেসার কুকারে সিটি মেরে নিলে হয়তো ভালো হয়, কিন্তু যে যেমনটা করে আর কি। তো আমি প্রেসার কুকারে সিটি দিই না, আমি এভাবে কড়াতে করে সমস্ত কিছু কষিয়ে ভালো করে রান্না করি। তো এখন পেঁয়াজ টিয়াজগুলো ভালো করে বসিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে তুলে নিয়ে এবার আসি মাংস ধোয়ার পালা। এই যে মাংস দেখতে পাচ্ছ, একেবারেই ভালো মাংস। আর আমাদের প্রতিবারেই শ্বশুরমশাই বারুইপুর থেকে ভালো কোয়ালিটির মাংস কিনে দেন। যেহেতু মাংসটা সবাই খেতে ভালোবাসে, খাসির মাংস, সেই জন্য আর কি একটু ভালো করে রান্না বান্না না করলে হয় না। এবার বলবে তোমরা এত হেভি ওয়েটের, এত মাছ মাংস এটা সেটা খাচ্ছ, তাও আবার খাসির মাংস। ওই যে বললাম মধ্যবিত্ত ঘরে তোমরা বুঝবে না, যারা আর কি বুঝবে তাদেরকে বললাম। আমরা আমাদের ইচ্ছা মতন শখ করে বা ইচ্ছা মতন করে প্রতি রবিবার বা আজকের এই মাংস আনি এরকম বলে কিন্তু মাংস আনা হয় না। তো সেই জন্য দেখো বন্ধুরা, এখানে বাবা ভালোবেসে মাংসটা পাঠিয়েছে বরমশাইয়ের কাছে, আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। বাবা এখনো বাড়ি আসেনি, মানে শ্বশুর মশাই এখনো কিন্তু বাড়িতে আসেনি। আমি এখানে রান্নাটা চাপিয়ে দেব, তার কারণ অনেকটা সময় লাগবে যেহেতু, সেই জন্য বললাম। তো যাই হোক, আমি একটু ক্যামেরাটা ভুলভাল ধরে ফেলেছি, তার জন্য ক্ষমা প্রার্থী। এক হাতে জল ছিল, ভাবছিলাম যদি বেসিনে পড়ে যায় ফোনটা একটু খারাপ লাগবে। তো সেই জন্য রাত্রেবেলা যখনই মাংস ফাংস আনে, আমি কিন্তু এরকম তাড়াতাড়ি রান্না বসিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে একটু তাড়াতাড়ি হয়। তো এখানে পেঁয়াজগুলো ভালো করে ভাজিয়ে নিচ্ছে। আর এই যে একদিকের আমার ঝিক ভেঙে গেছে, তো ওই জন্য একটা সাইড
সাইডেই আমি কিন্তু তরকারিটা বসিয়েছি, আর একটা সাইডে আমি জল গরম বসাবো। ইন্ডাকশনটাও ভালো নেই, ফুটন্ত জল গরম দিয়ে যারা খাসির মাংস রান্না করো আমি বলবো এটা হলো বেস্ট পদ্ধতি। ফুটন্ত মানে জল না দিলে খাসির মাংসটা কিন্তু একেবারেই শক্ত বা টান টান রয়ে যায়, অনেকটা সময় লাগে। এবার কেন আমি ফুটন্ত জল দিচ্ছি, তার কারণ আমি তো প্রেসার কুকার ব্যবহার করছি না, আমি কড়াতেই ভালো করে কষিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে 45 মিনিট নাগাদ আমি কিন্তু মাংসটা কষাচ্ছি। তো কেমন কালার হয়েছে দেখাও। আর এখানে কিন্তু আমি কাশ্মীরি চিলি ব্যবহার করেছি, যেহেতু খুব একটা ঝাল বাড়িতে খায় না, তো সেই জন্য টমেটোম দিয়েছি, আদা রসুন পেঁয়াজ সমস্তটা দিয়ে এখানে এখন মাংস কষানো চলছে। এই মাংসটার মধ্যে আমি এখনো কোনো রকম জল দিইনি, যতটা আর কি জল দেখতে পাচ্ছ বা কিছু সবটাই মাংসের। তো যাই হোক, এখন জল গরমটা ফুটছে, ওই জল গরম দিয়েই কিন্তু আজকে মাংস বসাবো। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ওয়েট করছিলাম আর একটু করে নাড়াচাড়া করছিলাম, কারণ কষাতে অনেকটা সময় লেগেছে। আর কষানো যত ভালো হবে তত কিন্তু মাংস ভালো হবে। তোমরা আমাকে বলো দিদি ভাই রান্না বান্না কি করেছো আজকে রে? যখনই সন্ধ্যাবেলা লাইভে আসি তখনই কিন্তু তোমরা বলো। তো আমার ভীষণ ভালো লাগে। আমার এই যে রান্না বান্না, আমি রান্না তো করতেই পারি না, কিন্তু এই যে তোমরা ভালোবেসে বলো কি রান্না করেছো, এটা আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ লাগে। কারণ আমার আর এই রান্না কেউ দেখবে, আমার এই চেহারা কেউ দেখবে, আমি এই মুখ নিয়ে সুন্দর নই, কিছু নই, আমার কোনো গুণাগুণ নেই, এই নিয়ে আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো, তোমরা যে দেখবে, এটা আমার কাছে অনেক বড় পাওনা। তো যারা দেখো, যারা দেখো না, তাদের জন্য অনেক ভালোবাসা। আর যারা এভাবে আমাকে বলো যে দিদি ভাই কখন ভিডিও আসবে, তো আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন মাংসটা একটু নেড়ে চেড়ে দেওয়ার পালা। আর এখানে রুটি করছি বন্ধুরা, এক হাতে রুটি করছি আর এক হাতে এখানে মাংসর তরকারি নাড়াচাড়া করছি। আজকে কিন্তু আমার শাশুড়ি মা রুটিটা বেলে দিয়েছেন। এই যে দেখছো, মাংসটা একদিকে ফুটছে আর তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। ক্যামেরাম্যান কিন্তু এখন তোমার দাদা ভাই, মানে তোমাদের দাদা ভাই, ও কিন্তু স্যালাড করতে এসছে রান্নাঘরে, আমি ওকে ক্যামেরা ধরে দাঁড় করিয়ে দিয়েছি। তো মা যেহেতু এখানে রুটিগুলো বেলে দিয়েছে, সেই জন্য আজকে রুটিও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো এটাও তোমাদের কাছে বলছিলাম, আর এখানে তরকারিটা নাড়াচাড়া করছিলাম। আর এভাবেই ফুটতে থাকবে, একদম একটা সিল টাইট করা ঢাকা দেওয়া একটা থালা দিয়েছি। এই থালাটা কিন্তু কোনো রকম রান্নায় ব্যবহার করা হয় না বা খাওয়ায় ব্যবহার করা হয় না, শুধুমাত্র আমি ঢাকা দেওয়ার জন্য এই বড় কড়াটা ব্যবহার করি। এর সাথে আরো অন্য ঢাকা দেওয়া আছে, কিন্তু আমি এইটাই ব্যবহার করি, যাতে মানে খুব তাড়াতাড়ি মাংসটা একটু সিদ্ধ হয়। তোমাদেরকে নিজের ভেবে কিছু কথা শেয়ার করি, খুব খারাপ লাগে বন্ধুরা যখন কেউ বলে মোটা, হাতি, জলহস্তি কিংবা আরো নানান বাজে কথা বলে আমাদের সম্বোধন করে। দিন শেষে আফটার অল আমাদের নিজেদেরই ইনকাম করতে হবে, এবং ডাল ভাত হোক আর নুন ভাত হোক নিজেরা নিজেদের খাবো। তো সেই জন্য কারোর কথা এখন আর অতটা গায়ে মাখি না বন্ধুরা, খুব কষ্ট লাগে। আজকে ভিডিও বানাতে এসেছি, নিশ্চয়ই বলবো যে ভিডিও বানিয়ে তোমাদের কাছে অনেক কিছু পেয়েছি, পরিচিতি, ভালোবাসা, সময়টাও অনেকটা আমার চলে যায় এতে। তো খুবই ভালো লাগে। তো ভিডিওর বাইরে কয়েকটা কথা আমি বারে বারে বলি, যে মানুষকে কখনো অপমান করো না, ভেবে নিও মানুষের অপমান করা মানে নিজেকে অপমান করা, কারণ তুমি এক প্রকার মানুষ জাতি। তুমি যদি অন্যের বডি শেমিং করো, তাকে যদি বলো তোমার এই চেহারা, তোমার ওই চেহারা, তুমি নড়তে পারো না, তুমি এটা সেটা, এটা কিন্তু বলা উচিত নয়। সে কখন কি করতে পারবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। একদিন দেখা গেল সে তোমার থেকে অনেক এগিয়ে গেছে। এই কথাগুলো অনেকের জ্ঞান মনে হলেও আমার মনে হয় এগুলো কিন্তু বাস্তব, এবং এই কথাগুলো বলা জরুরি, কারণ বাস্তবে আমরা যা কিছুই ফিল করি না কেন তা কিছুই আমি আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি। এবার দেখো, ক্যামেরাম্যান ক্যামেরা ছেড়ে বসে পড়েছে স্যালাড করতে। তো এই যে মাংসর ঝোল, ভাত হচ্ছে, রুটি হচ্ছে, এই এর সাথে খাওয়ার জন্য লেবু, টমেটো, পেঁয়াজ, শসা সব রকম দিয়ে একটা স্যালাড আমার বরমশাই বানায়, খুব সুন্দর হয় সেই স্যালাডটা খেতে। তো যাই হোক, এখানে আমি এখন তরকারিটা নাড়াচাড়া করে দিচ্ছি, প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু অনেক পরে আলুগুলো দিয়েছি, ঠিক আছে? আলুগুলো আগে দিলে কিন্তু পুরোপুরি ঘেঁটে যাবে, সেই জন্য যেহেতু অনেকক্ষণ ফুটবে মাংসটা, তো আধা ঘন্টা মতন ফোটার পরে তারপরে আমি কিন্তু আলুগুলো দিয়েছি। আর বিশ্বাস করুন, এই যে মাংসটা, এটা খেতে প্রেসার কুকারের থেকে অনেক বেশি টেস্টি হয়। আমার মতন যারা এগ্রি আছো যে প্রেসার কুকারের থেকে কড়াতে মাংস বেশি টেস্ট হয়, তারা একটু কমেন্ট করে জানিও তো তোমরা কেমন ধরনের মাংস খেতে ভালোবাসো। আর হ্যাঁ, এটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে যায়, যারা মনে করে কড়াই সিদ্ধ হয় না, একেবারে ভুল কথা। তো আমি একটু পেঁপের আজকে চাহিদা করছিলাম, কাঁচা পেঁপে যদি দেওয়া যেত তাহলে কিন্তু আলুগুলোকে অ্যাভয়েড করা যেত। অনেকগুলো কথা বলতে বলতে আজকের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও। সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। টাটা, ভালো থেকো বন্ধুরা, শুভরাত্রি। আর রান্না কিন্তু এখনো হয়ে ওঠেনি।